কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আলাদা ৩টি পাহাড় ধসে কমপক্ষে ৯ জন মারা গেছেন। নিহতদের মধ্যে ২ জন বাংলাদেশি নাগরিক। মঙ্গলবার রাত থেকে ভারী বৃষ্টির কারণে বুধবার সকালে এসব পাহাড় ধসের ঘটনা ঘটে। ক্যাম্পে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানায়, ৮, ৯ ও ১০ নম্বর ক্যাম্পে পাহাড় ধসের এসব ঘটনায় উদ্ধার কাজ চলছে। ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা APBN ৮ এর অধিনায়ক আমির জাফর জানান, নিহতদের মধ্যে ২ জন বাংলাদেশি নাগরিক, বাকি ৭ জন রোহিঙ্গা। দর্শক, কক্সবাজার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে আরো খবরাখবর জানাতে এই মুহূর্তে যুক্ত হবেন আমাদের সহকর্মী সৌরভ দেব। সৌরভ, পাহাড় ধসের ঘটনায় ৯ জন মারা যাওয়ার আমরা খবর পেয়েছি, এর আপডেট আসলে কি আছে আপনার কাছে জানাবেন? হ্যাঁ জ্যোতি, গত প্রায় 14 ঘন্টার টানা ভারী বর্ষণ চলছে কক্সবাজার জেলা জুড়ে, এবং রোহিঙ্গা ক্যাম্প যেগুলো একদমই পাহাড়ের পাদদেশেই অবস্থিত এবং পাহাড়ের ঢালুতেও অবস্থিত, এবং আমাদের কাছে যে তথ্যটি রয়েছে প্রায় 10 থেকে 12টি পাহাড় ধসের ঘটনা ঘটেছে পুরো রোহিঙ্গা ক্যাম্প জুড়ে, এবং সেখানে 4টি ক্যাম্পে এই মৃত্যুর ঘটনার খবর আমাদের কাছে আছে। 8 নং ক্যাম্প, 9 নং ক্যাম্প, 10 নং ক্যাম্প এবং 14 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই 9 জনের মৃত্যুর ঘটনাটি পৃথকভাবে ঘটেছে, এবং এর মধ্যে বেশ কয়েকজন আহতও রয়েছে, এবং 2 জন বাংলাদেশির খবর আপনি দিচ্ছিলেন এবং সেই তথ্য আমাদের কাছে রয়েছে। এবং এখন পর্যন্ত সেখানে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি টিম সেখানে কাজ করছে, এবং রোহিঙ্গাদের যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে সেগুলো তো আছেই, এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও সেখানে উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে। এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সাথে যোগাযোগ করেছিলাম, তিনি জানাচ্ছেন যে অধিক ঝুঁকিপূর্ণভাবে যেসব রোহিঙ্গারা বসবাস করছেন আসলে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য তারা কাজ করছেন, এবং সেই সাথে স্থানীয় প্রশাসনও সেখানে যুক্ত হয়েছেন। তারা আসলে এই পাহাড়ের পাদদেশে যেসব রোহিঙ্গারা বাস করছেন অধিক ঝুঁকিপূর্ণভাবে তাদেরকে সরানোর জন্য তারা কাজ করে যাচ্ছেন, এবং ইতিমধ্যেই যেসব নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার করে তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালের মর্গেও পাঠানো হবে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন কক্সবাজারের উখিয়ার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তিনি। এবং এখন পর্যন্ত উদ্ধার কার্যক্রম সচল রয়েছে, এবং তারা সেখানে আরো বেশ কয়েকজন আহত এবং হয়তো ভিতরে আছে কিনা তারা পরিলক্ষণ করছেন। তো জ্যোতি, কক্সবাজারের উখিয়া থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। কক্সবাজার উখিয়া থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সৌরভ দেব।